হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই সবার পরিবার নিয়ে নিশ্চয়ই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটা চমৎকার একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, যেটার মাধ্যমে আপনারা নিজেরাই দেখতে পারবেন কিভাবে আর্সেনিক ও আয়রনযুক্ত পানিকে বিশুদ্ধ করা যায়, তার একটা প্রক্রিয়া। চলুন তাহলে আর দেরি না করে সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। ভাইটি তার বাজেট ও চাহিদা মোতাবেক 2টা ট্যাঙ্কি, 4টা ফিল্টার, মোটর সাথে অন্যান্য মালামাল কিনেছে। আপনার বাজেট ও চাহিদা মোতাবেক আপনি কম বা বেশি করতে পারবেন, এটাতে কোনো সমস্যা নেই। তবে অবশ্যই আপনি যদি এই প্রক্রিয়াতে পানিটা বিশুদ্ধ করতে চান, তাহলে আপনাকে নিশ্চয়ই 2টা ট্যাঙ্কি এবং ফিল্টার আপনার চাহিদা মোতাবেক আপনি নিতে পারবেন। 1টা, 2টা, 3টা, 4টা বা 4টার অধিক। তাহলে আর দেরি না করে চলুন দেখে নিই কীভাবে এই ট্যাঙ্কিগুলো স্থাপন করেছে এবং আপনি কোনভাবে এটি স্থাপন করবেন। প্রথমে আপনার একটা উঁচু জায়গা তৈরি করতে হবে, যাতে আপনি প্রথম ট্যাঙ্কিটা ওখানে সমানভাবে বসাতে পারেন। তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন, ওখানে যেন জায়গাটা সমান থাকে, কারণ উঁচু নিচু হলে ট্যাঙ্কিটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে সমান আছে, যাতে ট্যাঙ্কিটা সমান করে বসানো যায়। তারপরে কি করেছে, মোটরের সাথে ট্যাঙ্কির পাইপ দ্বারা সরাসরি সংযুক্ত করে দিয়েছে, যাতে মোটরের পানি সরাসরি ট্যাঙ্কিতে প্রবেশ করতে পারে। এখানে লক্ষ্য করলে একটা সেন্সর দেখতে পাচ্ছেন, যেটা দ্বারা মোটর অটোমেটিক বন্ধ এবং চালু হতে পারবে। যখনই ট্যাঙ্কির পানিটা শেষ হয়ে যাবে, তখনই মোটর অটোমেটিক চালু হয়ে যাবে। আবার যখন ট্যাঙ্কিটা ভরাট হয়ে যাবে, তখন মোটর অটোমেটিক বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার বাজেটের ভিতরে যদি না থাকে, আপনি এটা নাও করতে পারেন। আপনি ম্যানুয়ালি চালু এবং বন্ধ করবেন, তাতে কোনো সমস্যা হবে না। তারপরে প্রথম ট্যাঙ্কি থেকে একটা বলভার দিয়ে 2টা পাইপ দ্বারা 4টা ফিল্টারকে সংযুক্ত করেছি। আবার 4টা পাইপকে একত্রিত করে একটার মাধ্যমে দ্বিতীয় ট্যাঙ্কিতে পানি প্রবেশ করবে। তাহলে আমাদের পানি বিশুদ্ধকরণের প্রক্রিয়াটি সম্পূর্ণ হলো। ভিডিওটি দেখার পরে যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, অন্যরা যাতে ভিডিওটি দেখতে পায়। সর্বশেষ পেজটিকে ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।